সমাজের সর্বস্তরে একটা বার্তা চলে গেছে যে মাথার ওপর দিদির হাত থাকলে এইগুলো করে পার পেয়ে যাওয়া যাবে, এবং তার ফলে পাঁশকুড়া থেকে শুরু করে কসবার ওই কলেজ থেকে শুরু করে আজ যে উলুবেড়িয়ার ঘটনা, এগুলো হওয়ারই ছিল, এগুলো হচ্ছে। আর যদি আপনি বলেন যে হাসপাতালের মধ্যে নিরাপত্তা, খুব আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে পশ্চিমবাংলায় হাসপাতালের মধ্যে নিরাপত্তাকে বাড়ানোর জন্য বোধহয় পুলিশ পোস্টিং বাড়ানো নয়, বরং হাসপাতালগুলোকে সম্পূর্ণ পুলিশ মুক্ত করে দিলে বোধহয় নিরাপত্তা বাড়বে। কেন আরজি করে যেরকম একজন সিভিক ভলেন্টিয়ার, সেরকম উলুবেড়িয়ার ঘটনা একজন হোমগার্ড, পুলিশের হোমগার্ড, যে কিনা আবার নিজের এলাকায় তৃণমূলের নেতা। বারবার করে আমরা দেখছি যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পুলিশেরই হাতে। যাদের কাজ ছিল সেই নিরাপত্তাটাকে দেওয়া, তাদের হাতেই বারবার করে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অতএব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, দয়া করে পুলিশ তুলে নিন। একদিন আমরা বলতাম বেশি করে পুলিশ মোতায়েন করুন যাতে নিরাপত্তা দেওয়া যায়, এবার হাত জোর করে বলছি দয়া করে পুলিশ মুক্ত করুন হাসপাতালগুলোকে, কেননা আপনার পুলিশগুলোই হচ্ছে যাকে বলে রক্ষকই ভক্ষক। এ রাজ্যে যদি কেউ অন্যায় করে থাকে তার জায়গা হবে জেলের পেছনে। থাম্ব রুল, এ রাজ্যে অপরাধীর জায়গা জেলের পেছনে এবং জেলের পেছনে। এই ক্ষেত্রে যে হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 24 ঘন্টা কাটেনি, তার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তাকে ক্লোজ করেছে, যা যা ঘটনা পুলিশের পক্ষ থেকে এসওপি মেনে করা প্রয়োজন সমস্ত কিছু করেছে। আটকরা ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করে। তাই জন্যই যারা ধর্ষকদের মদতদাতা, যারা ধর্ষকের সমর্থনে মিছিল করে, তারা চায় না অপরাজিতা বিল কার্যকর হোক। আগের থেকে ডেফিনেটলি ইনক্রিজ করেছে। এখন সিকিউরিটি গার্ড সংখ্যা প্রায়, আমি গতকাল 58 বলছি 68। হ্যাঁ, গার্ড নতুন করে রাতের সাথী বলে নতুন করে গার্ড অ্যাপয়েন্ট হয়েছে, অনেক নতুন গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মব অ্যাটাক হয় হঠাৎ করে অনেকগুলো লোক একসঙ্গে এসে কয়েক মিনিটের মধ্যে জিনিসটা ঘটে যায়, তখন গার্ডটা এসে পৌঁছতেই পারে না। সব জায়গায় তো গার্ড দেওয়া সম্ভব না, এতগুলো গেট, এতগুলো জায়গা। যতটা পরে গার্ড দিয়েছেন, আমরা চেষ্টা করছি আরো কি করে করা যায়। উদ্বেগ, আমি একটা এই ইনস্টিটিউশনের এখনকার মতন হেড, এর মধ্যে আমার আন্ডারে যে কর্মচারীরা কাজ করে তাদের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার দায় বেসিক্যালি আমার উপরই পড়ার কথা। কি কি লুফলস আমাদের আছে দেখার চেষ্টা করি, সেই লোককে মেকআপ করার চেষ্টা করছি। আমাদের তো রিভিউ করে যেতেই হবে, সবসময় রিভিউ করে যেতে হবে। বেসিক্যালি এটা নতুন মেডিকেল কলেজ, 3 বছর হয়েছে। এটাকে ফুল ফ্লেজেড মেডিকেল কলেজ করার জন্য অনেক কিছু করতে হবে, এখনো অনেকটা হয়েছে, আরো অনেক বাকি আছে। সে এখনো মেন্টালি স্টেবল নয়। সে যখন স্টেবল হবে আমাদের জানাবে, সেই সময়ভাবে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করবো, একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি, এনকোয়ারি কমিটি। তাতে ওকে না আসলে এনকোয়ারি কমিটিটা হয়ই না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মেডিকেল কলেজের যে একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিং এর ঠিক পেছনে, আমার পেছনের দিকে রয়েছে প্রিন্সিপালের অফিস। সেই প্রিন্সিপালের অফিসে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে এখানকার সিনিয়র রেসিডেন্ট, তারা তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেই দাবিগুলো পেশ করার জন্য প্রিন্সিপালের কাছে গিয়েছেন। প্রিন্সিপালের কাছে গিয়ে তারা তাদের যে নিরাপত্তার বিষয়, সেই বিষয়ে তারা কথা বলছেন। কারণ তাদের বক্তব্য যে এই হসপিটালের ইনডোরে আচমকা প্রচুর রোগীর পরিজন বলে যারা ঢুকে যান, তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো পরিকাঠামো নেই, এবং সেই বিষয় নিয়ে চিকিৎসকরা সরব হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন এখানে যারা এসেছিলেন, ডক্টর নির্মল মাঝি সহ রানা চট্টোপাধ্যায় এবং অন্যান্য প্রতিনিধিরা, তারাও পরবর্তীকালে বাইরে এসে সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটার মধ্যে ত্রুটি রয়েছে, সেই সংখ্যা বাড়াতে হবে এবং তাদেরকে আরো সক্রিয় করতে হবে। এবং এই মুহূর্তে যারা সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র ডাক্তার যাদেরকে আমরা বলে জানি, তারা এই মুহূর্তে তাদের একটা টিম প্রিন্সিপালের চেম্বারে গিয়েছেন, ডেপুটেশন দিচ্ছেন। তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে কি বলেন এখন সেটাই দেখার। সকাল থেকে এসে যা দেখছি, তাতে যদি ওই মেয়েটির সঙ্গে একবার কথা বলতেন আপনারা বুঝতে পারতেন মেয়েটির মধ্যে একটা আতঙ্কের ছাপ। এবং এই মুহূর্তে সে বোধহয় সম্ভবত সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নিতে গিয়েছে। একটা ভয়ঙ্কর আতঙ্ক তার চোখের মুখে রয়ে গেছে। সে কি করে হাসপাতালে যাতায়াত করবে, তার যে হবু স্বামী আছে সে কি করে হাসপাতালে যাতায়াত করবে, সামগ্রিক একটা আতঙ্ক। সেই আতঙ্ক সিনেমা দেখেছিলেন না, সেই রকম একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এবং হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তার বৃদ্ধি আর ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। প্রিন্সিপাল নিজে বলছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা আদৌ কোনো 5-7 জন 10 জন ঢুকলে তাদেরকে আটকাবার ক্ষমতা এদেরকে নেই, এরা সেটা করতে পারবে না। কর্তৃপক্ষ নিজেই সেই দায়টা স্বীকার করে নিচ্ছে। তা কিসের নিরাপত্তা? আজকে এই পশ্চিমবাংলায় কারোরই নিরাপত্তা নেই। আর আজকে চিকিৎসকরা সংবেদনশীল সমাজ, তারা আজকে সব থেকে বেশি আজকে এই আক্রান্ত হচ্ছে। পশ্চিমবাংলার বুকে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।